সার্বিক নিরাপত্তা যেমন চুরি, তারপর যেভাবে অত্যাচার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশে লুটপাট হচ্ছে। আমরা এগুলো সমাধানের জন্যই বা আমাদের এলাকায় যেন কোনো ধরনের এসব না হয় সেটার জন্য আমরা মিটিংটা বসেছিলাম। আমাদের সভাপতি, সেক্রেটারি সবাই ছিল এখানে উপস্থিত। আনোয়ার হোসেন পেদা তিনি সাবেক সভাপতি ছিলেন। এগুলো ভালো না লাগার কারণে সে টেবিলের উপরে থাপ্পড় দিয়ে পুরো এইখানে ময়দানটাকে তিনি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার সাথে ছিল খলিল। সে উত্তেজনা করার পরেই তার ছেলেকে ফোন দেয়। তার ছেলে সর্দার বাড়ির মিলন, শাকিল এবং সোহেল ওদের নিয়ে এসে এখানে আমাদের উপর হামলা করে। তারা এখানে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। তা আমরা এটা চাচ্ছি না যে তাদের আধিপত্য এখানে থাকুক। আমরা চাচ্ছি এখানে একটা সুন্দর পরিবেশ মদিনগরবাসী যেন ঠিকভাবে থাকতে পারে, কোনো জুলুমের শিকার যেন না হয়, আমরা সেই পরিবেশ চাচ্ছি। আগে কি হয়, আমাদের চেয়ারগুলোরে ভাঙ্গা চোরা কইরা এই সাইড থেকে এই সাইড ধাক্কাধাক্কি কইরা এখানকার পরিবেশটা সম্পূর্ণ নষ্ট করে দেয়। পঞ্চায়েতের পরিবেশটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যার দরুন আমরা সিদ্ধান্ত নেই যে সবাইকে বের করে অফিস তালা মেরা দেই, আর সবাইকে জানায় দেওয়া হয় যে আগামী শুক্রবার বাদ এসা আমরা পুনরায় বৈশা। এটা কেন আজকে এই বাহিরের লোকজন দিয়া আমাদের কমিটির বিষয়, পঞ্চায়েতের বিষয়, এখানকার সমস্যাগুলো এখানকার বাড়িওয়ালারা বৈশা এখানে যারা আছে তারা সমাধান করবে, কেন এখানে বহিরাগত লোকজন ঢুইকা এই সমস্যার আজকে সৃষ্টি করলো, যাতে এটার পুনরাবৃত্তি না হয়। যার দরুন আমরা কি করি, আগামী শুক্রবার বাদ এসা একটা বসার সিদ্ধান্ত নিই। এই বলে অফিস বন্ধ করে চলে যাই। কিছুক্ষণ পরেই আমাদের কেচিংয়ের তালা মারা থাকে, এটা ভাঙার চেষ্টা করা হয়। এটা ভাঙতে না পাইরা আমাদের থাই গ্লাস বাহির থেকে ভাঙা হয় এবং ভিতরে ইট পার্কেল নিক্ষেপ করা, মানে এদের হয়তো এরকমই একটা সিদ্ধান্ত ছিল যে পঞ্চায়েত কমিটিরাকে কীভাবে ভ্যানিশ করে দেওয়া যায়। হয়তো তাদের চিন্তা চেতনা এরকমই ছিল, সেই লক্ষ্যকে তারা রাইখা এরকম ভাঙচুরগুলি করছে। আল্লাহর অশেষ রহমত যে তারা তালা ভাঙতে পারে না। তালা ভাঙার না কারণে আমাদের জিনিসগুলো কিছু ক্ষতি হয়েছে, কিছু জিনিস অক্ষত অবস্থায় আমরা আর কি পাইছি।